হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এই রান্নাটা শেখাচ্ছি। এটা হচ্ছে চিকেন ব্রেস্ট স্টাফড উইথ চিকেন কিমা। হ্যাঁ, এটা দেখো, এটা কিন্তু চিকেনের ব্রেস্ট হাফ। দেখতে পাচ্ছ কিভাবে করা আছে? তোমরা যখন দোকান থেকে চিকেনটা কিনবে বলবে ব্রেস্টটা পকেট করে দিতে, ওরা তাহলে করে দেবে সেইভাবে। এই জায়গাটা দেখো একদম ফাঁকা থাকে এইখানটা। তোমরা যেরকম দোকানে বলবে, কিন্তু অবশ্যই এটা বলবে যে ব্রেস্টের কাজটা কেটে পকেট করে দিতে। নিচ দিয়ে নয়, এটা ওপর দিয়ে হবে। এই যে সাথে এই উইংস, একটা উইংস কাটলে এই পোর্শনটা কিন্তু পুরোটাই ফাঁপা, ভেতরটা পুরো কিন্তু ফাঁকা আছে। আর এই ব্রেস্টটা কিন্তু দুভাগ করে কেটে নেবে। এবার চিকেন কিমা, পেঁয়াজ কড়াই আমি তেল দিয়েছি, তেলেতে পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি খুব সামান্য পরিমাণ, আর দিয়েছি অল্প একটু আদা বাটা। আর চিকেন কিমাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তাতে দিয়েছি কাঁচা লঙ্কা, তাতে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো, একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। এই দিয়ে আমি চিকেন কিমাটা রেডি করে নিয়েছিলাম। এবার দেখো আমি এটা ব্রেস্টের মধ্যে এইভাবে পুড়ছি। এই যে ফাঁকা যে জায়গাটা, যে ভেতরটা কিন্তু চিকেন ব্রেস্টের ভেতরের এখানটা কিন্তু বেশ ফাঁকা, এইখানটাতে আমি পুড়ে দিলাম। এবার আমি একটা বাটিতে সামান্য টক দই নিয়েছি, তাতে সামান্য নুন, গরম মশলা গুঁড়ো, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দইটা ফেটিয়ে নিলাম। এই দইটা যে ফ্যাটানো হচ্ছে, এটার ভেতরে তোমরা চাইলে পেঁয়াজ বাটা, রসুন বাটাও দিতে পারো। এবার এটা মাখিয়ে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে প্রায় ধরো 40 to 50 মিনিটস। এইবার এই ম্যারিনেটেড চিকেনটা আমি কড়াই তেল দিয়ে বসিয়ে দেবো। অল্প তেল দেওয়া হবে, তেলেতে দেবো, এটা কিন্তু পুরো ভাজা ভাজা হবে। দেখো যেভাবে হচ্ছে, একদম পুরো রান্নাটা ভাজা ভাজা, অথবা তুমি রোস্টও করে নিতে পারো, বেকও করে নিতে পারো। এটা অসাধারণ খেতে লাগে। আমি রোস্ট কিংবা বেক না করে আমি এটা তেলেতেই রোস্ট করে নিয়েছি। এই যে দেখো, তেলটা কিন্তু খুব সামান্য দেবে, দিয়ে খুব ফ্লেমটা খুব লো ফ্লেমে হবে। এবার দেখো এই রকম কালারটা এসেছে, দেখো কালারটা কি দুর্দান্ত এসেছে। এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তোমরা ইজিলি এই রান্নাটা করে যে কোনো কাউকে দিতে পারো, দুর্দান্ত লাগবে, মানে সে তোমার অ্যাপ্রিসিয়েশন করবেই করবে যে হ্যাঁ, এটা দারুণ খেলাম। এই রান্নাটা এই যে দেখছো এইভাবে, এবার এটা তুমি স্যালাড আর কিংবা একটু টক দই কিংবা পুদিনার চাটনির সাথে তুমি এটা সার্ভ করতেই পারো। রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। আর একটা কথা দেখো, তুমি যখন নাইফ দিয়ে এটা কাটবে, আমি কিন্তু এটা বারবার বলছি, এটা হাফ দ্য ব্রেস্ট নিয়েছি, মানে চিকেনের যে ব্রেস্ট, যে বডি পার্ট, এটা কিন্তু হাফ পার্ট। এই দেখো হাফ পার্টটাকে যখন আমি কাটছি, কাটার পর ওই ভেতরে দেখতে পাচ্ছ দুটো তুমি স্বাদ পাবে, একটা হচ্ছে বাইরের চিকেনের লেয়ারটা, আর ভেতরে হচ্ছে ওই স্টাফড চিকেন কিমা যেটা দিয়েছিলাম সেইটা, দুটো মিলিয়ে একটা অসাধারণ টেস্ট। টাটা।